পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো একটা পাকা টমেটো। টমেটো দিয়ে খুব বেশি জাল করব না, হালকা একটু জাল করে নিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিলাম কলার ভাদাল, পেঁয়াজ কুচি, একটা টমেটো, বেশি পাকাও না কাঁচাও না, দিয়ে দিলাম কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ, আদা রসুন বাটা, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে হাত দিয়ে না মাখালেও হবে, এটা এমনি পানি দিয়ে চুলায় বসিয়ে দিলেও হবে। আমি সুন্দর করে মেখে নিলাম। হাত দিয়ে মাখালে সবগুলো মশলা একসঙ্গে ভালো করে কলার ভাদাল এবং ডালের সঙ্গে ভালো করে মিশে যাবে। দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা আর পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। এটা রান্না করে নিয়েছি, সবগুলো পানি শুকিয়ে গেছে। এখানে একটু সামান্য পানি দিব আমি, ঝোল ঝোল রাখবো একটু, খুব বেশি শুকনাও না খুব বেশি ঝোলঝোলও না, এরকম আটালো একটা ভাব থাকবে। কড়াইয়ে তেল দিয়ে এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ, কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আস্ত জিরা আর পাঁচফোড়ন। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম, এটা একটু হালকা পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। যে ডালগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এখানে দিয়ে একটু নেড়ে নিব, খুব বেশি জাল করব না, 1 মিনিটের মতো। নামানোর আগে দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, দেখতেও ভালো লাগবে, লাল সবুজ একটা কালার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।